প্রতিদিনের ব্যস্ত জীবনে দূরের সৌন্দর্য খুঁজি, অথচ চোখের সামনে লুকিয়ে থাকে অসাধারণ সব দৃশ্য। আজ চলুন ঢাকার বুকে এমনই এক মনোমুগ্ধকর স্থান হাতিরঝিলের গুলশান অংশ ঘুরে দেখি নতুন চোখে। আমি এখন আছি হাতিরঝিলের গুলশান অংশে, পুলিশ প্লাজার পিছনের সুন্দর এই ব্রিজের উপর। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এখানে চলে আসতে পারেন। হাতিরঝিল শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটি ঢাকার অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্প। একসময় এই এলাকা ছিল প্রাকৃতিক জলাভূমি, পরে আধুনিক পরিকল্পনার মাধ্যমে এটাকে রূপ দেওয়া হয় নান্দনিক লেক, সেতু ও উন্মুক্ত বিনোদনের এলাকায়। আজ হাতিরঝিল ঢাকার সৌন্দর্যের প্রতীক, যেখানে প্রকৃতি ও আধুনিক নগরায়নের এক অনন্য মেলবন্ধন দেখা যায়। আমি এখন আছি পুলিশ প্লাজার সামনের অংশে। আপনারা দেখতে পাচ্ছেন চায়না গ্রিল রেস্টুরেন্ট, ঠিক পাশেই আছে হাতিরঝিল ওয়াটার বাসের টিকিট কাউন্টার এবং চক্রাকার বাস সার্ভিসের স্টপেজ, যা পুরো হাতিরঝিল এলাকার যাত্রী পরিবহন করে। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি পুলিশ প্লাজা জেটিতে। সবাই টিকিট কেটে লাইনে ওয়াটার বাসের জন্য অপেক্ষা করছে। পুলিশ প্লাজা হতে গুলশান গুদারাঘাট ভাড়া জনপ্রতি 25 টাকা, রামপুরা বনশ্রী 20 টাকা, এফডিসি কারণ বাজার 25 টাকা। 3 বছরের বেশি হলে টিকিট সংগ্রহ করতে হয়। দেখতে পাচ্ছেন ওয়াটার বাস টিকিট কাউন্টার। এখানে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে খুব সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন। চমৎকার একটি দৃশ্য ওয়াটার বাস যাওয়ার। এইরকম হাতিরঝিলে ছোট বড় অনেক ওয়াটার বাস রয়েছে। এখান থেকে তাকালে দূরে রামপুরা পর্যন্ত বিস্তৃত লেকের মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে। চারপাশে সেতু, আধুনিক স্থাপনা আর পানির শান্ত সৌন্দর্য মিলিয়ে এটি যেন ঢাকার বুকে এক টুকরো প্রশান্তির ঠিকানা। হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস সেবার একটি আধুনিক বাস আপনারা দেখতে পাচ্ছেন। চক্রাকার বাস সার্ভিস সেবার গুলশান অংশের বাস স্টপেজের চিত্র এটি। এখান থেকে যাত্রীরা সহজেই রামপুরা, মগবাজার, কারণ বাজার এসব জায়গায় যেতে পারেন। এর পাশেই একটি চমৎকার রেস্টুরেন্ট রয়েছে। হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস শুটিং ক্লাব কাউন্টার এটি। এখান থেকে যে কেউ সহজেই টিকিট নিতে পারেন। পাশেই রয়েছে একটি যাত্রী চাউনি। যাত্রীরা অপেক্ষারত অবস্থায় আছেন, তাদের প্রয়োজনীয় বাসে তারা এখান থেকে উঠতে পারেন। এর পাশেই রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট, ইট ইটালিয়া। ইট ইটালিয়া রেস্টুরেন্টটি একটু খোলামেলা জায়গা জুড়ে। এখানে বাইরে চেয়ার টেবিল দেওয়া আছে। অনেকেই এখানে আড্ডা, গল্প, হালকা খাবার দাবার এখান থেকে সেরে নেন। পাশেই একটি চমৎকার ব্রিজ রয়েছে। ব্রিজের উপর থেকে পুলিশ প্লাজা মার্কেটের চমৎকার একটা ভিউ। প্রিয় বন্ধুরা, জেটিঘাটে একটা বড় ওয়াটার বাসে যাত্রীরা উঠছেন ও নামছেন, আর পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে আর একটি ওয়াটার বাস। এই দৃশ্য যেন হাতিরঝিলের প্রাণ চাঞ্চল্যকে আরও জীবন্ত করে তুলেছে। বিস্তীর্ণ জলরাশি, দূরের সেতুগুলো আর পানিতে প্রতিফলিত শহরের সৌন্দর্য মিলিয়ে এখানে দাঁড়ালে এক অন্যরকম প্রশান্তি অনুভব করা যায়। ব্রিজ থেকে একটু সামনের দিকে এগোলেই ডান পাশে চোখে পড়বে সুন্দর একটি উন্মুক্ত পার্ক। ছোট হলেও পার্কটি বেশ পরিপাটি, পরিচ্ছন্ন এবং দর্শনার্থীদের জন্য দারুণ একটা বিনোদনের জায়গা। এখানে শিশুদের খেলাধুলা, পরিবারের আড্ডা আর বন্ধুদের গল্পে সবসময় প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগে না। সবার জন্যই সম্পূর্ণ উন্মুক্ত এই সুন্দর সবুজ জায়গাটি। এটি হলো হাতিরঝিলের বিখ্যাত অ্যাম্পি থিয়েটার, পানির উপর নির্মিত একটি উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চ। তবে যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। মাগরিবের আজানের ধ্বনিতে চারপাশের পরিবেশ যেন আরো শান্ত ও স্নিগ্ধ হয়ে উঠেছে। আর একটু দূরেই দেখা যাচ্ছে আলোকিত পুলিশ প্লাজা। আমি এখন দাঁড়িয়ে আছি হাতিরঝিলের একটি প্রশস্ত সেতুর উপর। তেজগাঁও ও রামপুরাকে সংযুক্ত করা এই সেতুটি শুধু যাতায়াতের পথ নয়, বরং শহরের সৌন্দর্য উপভোগের একটি চমৎকার স্থান। আমি আছি বর্তমানে রামপুরা মহানগর প্রজেক্ট এবং ফার্মগেট এলাকার মাঝামাঝি হাতিরঝিলের বুকে নির্মিত এই প্রশস্ত ফুটওভার ব্রিজে। এই ব্রিজটি হাতিরঝিলের দুই পাশের জলধারাকে একত্র করেছে, ফলে এক পাশ থেকে আরেক পাশে খুব সহজেই যাতায়াত করা যায়। প্রশস্ত হওয়ায় এখানে শুধু চলাচলই নয়, দাঁড়িয়ে বা বসে চারপাশের লেকের দুই পাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করারও দারুণ সুযোগ রয়েছে। প্রকৃতি আর নগর জীবনের মিলিত এই পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আশা করি এই যাত্রায় আপনারা কিছুটা হলেও ঢাকার এই সুন্দর লেকের নতুন রূপ উপভোগ করতে পেরেছেন। নতুন আরও এমন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। খুব শীঘ্রই আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে।